আমরা এখন করছি ব্রেকফাস্টের মেনু তোমরা দেখলে। এটা হচ্ছে জালি পরোটা, ছিল মিষ্টি, সাথে চিকেন আর স্যালাড। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্টের মেনু। আর এখানটাতে রনি হচ্ছে কি জালি পরোটা খেয়েছে। খাওয়া হয়ে গেছে তোমার? জালি পরোটা খেয়েছে, খেয়ে এখন খাচ্ছে মুড়ি। তো গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সময় সকাল 11টার সময় করছি আমরা ব্রেকফাস্ট। সকালবেলা আমাদের চা খাওয়া হয়ে গেছে, চা বিস্কিট অ্যান্ড অল সব কিছু খেয়েছে। এখন খাচ্ছি আমরা পরোটা, কেউ মুড়ি, এরকমভাবেই চলছে। ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে সারাটা দিন খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকেও হচ্ছে বিরিয়ানি। আর বিরিয়ানিটা কীভাবে হচ্ছে, কে কী করছে, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তাই পুরো ব্লগটাতে আমার সাথে থেকো আর পুরো ব্লগটা এনজয় করো। আজকে তোমাদেরকে সাথে নিয়ে দিনটা স্টার্ট করি এখন থেকেই। চলো ব্রেকফাস্ট আমরা করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটু পরে। গুড আফটারনুন ফ্রেন্ডস। আমি স্নান করে নিয়েছি, স্নান করে আমি ওপরে আসলাম। আর রাকুদি নিচে এতটাই ব্যস্ত, তোমাদেরকে দেখাচ্ছি কি করছে। আমাকে রাকুদি ওপরের ঘরে পাঠালো, যে ওপরের ঘরে বিছানাটা ঠিক করার জন্য। ও সময় পায়নি সকাল থেকে যে ওপরের ঘরে আসবে, বিছানা ঠিক করবে। এমনি এসে একজন আসে, উনি এসে ঝাড়ফাড় দিয়ে মুছে চলে গেছেন, কিন্তু বেডটা ঠিক করেন না উনি। বেডটা আমাকে রাকুদি পাঠালো এখানে ঠিক করতে, কিন্তু ওইদিকে দেখো আরহান আর সানি শুয়ে রয়েছে। না কি রে, তোর ওই সাইজ, তুই ওই সরু পেটিয়ে উঠেছিস। তোর ওয়েট কত জানিস? সানির ওয়েট কত জানিস? কত? সানি 25। ও 25 আর তোর কত বলতো 40। তা তুই ওখানে বসেছিস, তো ওটা ভেঙে গেছে। দেখ ভেঙে গেছে। ব্যান্ডেজ নিয়ে আয়। আর তোমাদেরকে বলি যে আমরা এখানে কি করতে এসেছি। প্রথমত ঘুরতে তো এসেছি দিদির বাড়ি, তারপরে আরেকটা যেটা হচ্ছে মেন কারণ, জামানের শরীরটা একটুখানি খারাপ। ওর কেন জানি না পাটা হঠাৎ করে ফুলছে। এবার সারাক্ষণ যেহেতু ও কম্পিউটারের সামনে বসে থাকে, সেটার কারণেও হতে পারে। তাই একটুখানি আমারও টেনশন হচ্ছিল। বাপিদাকে ফোন করা হলো, বাপিদা বললো যে কিছু টেস্ট করাতে হবে। তো সেটার জন্যে দুটো টেস্ট করানো হয়েছে, যেটাতে রিপোর্ট নর্মাল আছে, কিছু নেই। তারপরেও আজকে হচ্ছে গিয়ে জামানের ব্লাড নিয়ে গেছে, সেখানটাতে আরও 3টে টেস্ট হবে। আর হচ্ছে গিয়ে আর পেটের ইউএসজি হবে। পেটের ইউএসজিটা হবে কালকে। ওটা হচ্ছে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তো বাপিদা আজকে ফোন করে ওখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। কালকে সকালবেলা 10টার সময় যেতে বলেছে অ্যাপেলোতে। ওইখানটাতে গিয়ে জামান ইউএসজি করবে। আর আজকে বাড়িতে এসেই হচ্ছে জামানের ব্লাডটা নিয়ে গেছে, যেখান থেকে হবে কিনা 3টে টেস্ট। আর জামানের হাতের অবস্থা তোমাদেরকে দেখায় কি হয়েছে, কি অবস্থা জামানের হাতের, দেখে আমার মায়া লাগছিল। কি হলো হাতে? ইনজেকশন দিয়ে ওখান থেকে ব্লাড নিয়েছে না, ব্লাডটা ভীষণ জ্বালা করছিল ভীষণ। ও আর জামানের যখন ব্লাড দিয়েছিল, রনি কি করেছে, রনি একটা ভিডিও ক্লিপস করেছে। যদি সম্ভব হয় তাহলে আমি এই ভিডিওটার মধ্যে ওটা অ্যাড করতে বলবোই জামানকে। দেখে এত মজা লাগবে তোমাদের, যে সামান্য একটুখানি ব্লাড নেওয়ার জন্য কে এরকম করে, কে করে। হ্যাঁ কি করেছি, কেমন ছোটবেলায় ব্লাড টেস্ট করার সময় বলতো না, এই কিচ্ছু হবে না, ইনজেকশন দেওয়ার সময় একটা চিমনি পিঁপড়া কামড়ায় ওই রকম ঠিক লাগবে। মানে কি বোকা বানানো। আরে কখনো দিইনি না, তুই দিয়েছিস? তুই ব্লাড দিয়েছিস? হ্যাঁ অনেকবার দিয়েছে। ও জ্বর হলে নিয়ে যায়। তো এইসব নিয়ে আমি একটুখানি টেনশনে আছি। তো আবিতে বলছে কোনো অসুবিধে নেই, রিপোর্ট যেহেতু দুটো রিপোর্টই হচ্ছে গিয়ে নর্মাল। ও বললো যেহেতু সারাক্ষণ বসে বসে কাজ করে, তো হাঁটাচলা করে না, সেটার জন্য পা ফুলতে পারে এটা। তো আবিদা সন্দেহটাকে দূর করার জন্য এই টেস্টগুলো করতে দিয়েছে। আর সেটার জন্য মানে এক তো ঘুরতে এসছে, আর সেটার জন্য এসেছে যে এখানটাতে এসে বাপিদাকে সামনাসামনি কনসাল্ট করে নিলে আমার মনে হয় বেটার হবে জিনিসটা। তাই একটুখানি সেটার জন্য এসেছি। দুটো কাজে একসাথে হবে। হ্যাঁ, বাপিদা হচ্ছে জেনারেল ফিজিশিয়ান। বাপিদার এমবিবিএস হচ্ছে আরজিকর হসপিটাল থেকে, এখন এমডি করছে বর্ধমান মেডিকেল কলেজ থেকে। আমার দেখে এমডি করছে। আর বাপিদার ওষুধ হচ্ছে কি, আমি যত যেখানেই ডাক্তার দেখাই না কেন, আমার কোনো জায়গাতেই ঠিক হয় না যদি না বাপিদার ওষুধ খাই। আমার এতটাই মানে কি বলবো, এতটা শ্যুট করে বাপিদার মেডিসিন। তাই জামানকে বললাম, জামান তুমিও একবার এখানটাতে দেখাতে পারো। তো বাপিদা বললো ঠিক আছে তোরা চলে আয়, তাহলে আমি সামনাসামনি আর একটু দেখে নিই, তাহলে জিনিসটা আরো বেটার হবে। তো চলে এসেছি। আর রিপোর্টগুলো কালকে, আজকে হয়তো ব্লাড টেস্টের রিপোর্টগুলো সন্ধ্যাবেলা দিয়ে দেবে। তো
বুঝে যাবো কি হয়েছে না হয়েছে। আর বাপিদা ওকে যেটা বললো, ও বাপিদা যেটা দেখে মনে হচ্ছে যে হয়তো সারাক্ষণ বসে থাকার জন্য এটা হচ্ছে। 1 ঘন্টা ছাড়া ছাড়া ওকে মানে কাজ করলেও 1 ঘন্টা ছাড়া ছাড়া ওকে বলেছে হাঁটতে। আর আর বাকিটা তো রিপোর্ট আসলে বোঝা যাবে। তবু টেনশন হচ্ছে না, কিন্তু কোথাও একটা জায়গায় টেনশন হচ্ছে যে কেন হচ্ছে। তো রিপোর্টগুলো আসলে ব্যাপারটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। আর চল আমি আপাতত বেডটাকে গুছিয়ে নিই, কারণ রাকু দিদিকে নিচে লাঞ্চের জোগাড় যন্ত্রণা করছে, বিরিয়ানি হচ্ছে। তো আমি এগুলোকে এই ঘরটাকে গুছিয়ে নিই, তাহলে রাকুদির কাজটা অনেকটা হালকা হয়ে যাবে। চল বেডটাকে গোছা, আগে এদেরকে নামাই। চল 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 আরহান, বিছানা থেকে ওটা আমি এগুলো গুছিয়ে দিই। তো ল্যাব খাচ্ছি, খেতে দে। ল্যাব পরে খাস, আমি একটু গুছিয়ে দিই, তারপর ল্যাব খাবি, ভালো লাগবে। সবার একদম ব্লগ। এখানটাতে হচ্ছে আজকে চিকেন বিরিয়ানি, চিকেনটা এখানটাতে চাপিয়ে দেওয়া হয়েছে। আর এর মধ্যে এত কিছু গন্ধ বেরোচ্ছে, পুরো কমপ্লিট হওয়ার পর আরো কতটা ভাজা হবে। আর সন্ধ্যার হাতে বিরিয়ানি তো ফেমাস। এটাতে হচ্ছে বিরিয়ানি, আর এখানটাতে বসে দেওয়া হয়েছে ভাত, মানে ভাত বলতে বিরিয়ানির যে ভাতটা হবে সেটা বসে দেওয়া হয়েছে। এখানটাতে আমি একটু বসে কাটবো স্যালাডটা কাটলেই হয়ে যাবে। আর আলুও এখানটাতে হয়ে গেছে। আলু কমপ্লিট, আমি স্যালাডটা কাটবো। এটাই এদিকে রাঁধুনি এখানে রেডি, রাঁধুনি একদম রান্না করতে ব্যস্ত, একদম কাছা মেরে আজকে রান্নায় নেমে পড়েছে। বিরিয়ানিটাকে একদম পারফেক্ট বানাতেই হবে, তাই তো বিরিয়ানি নিঃসন্দেহে ভালো হবে, কারণ রাকুদি শর্মা দুজনেই হচ্ছে এক্সপার্ট। তো দুজন যখন হাত লাগিয়েছে, আশা করছি বিরিয়ানিটা ভালো হবেই হবে। তো ওখানটাতে চিকেনটা হোক, ভাতটা হতে দাও, ততক্ষণে আমি এখানে কেটে নেব স্যালাডটা। কেটে নিই। এখানে জামাই আদর হচ্ছে, জামাই আদর। কি হচ্ছে? জামাই আদর। জামাই আদর? হ্যাঁ, জামাইকে ফল কেটে দেওয়া হচ্ছে। ওই যে রনিকে দেখো। ভাই তুমি কি ব্যাপার, এত চেঞ্জ হয়ে গেলে ভাই? কি ওটা পবিত্র কোরআন? কোথায় নিয়ে যাচ্ছ? ওরে নামাজ। ও আচ্ছা, নামাজ পড়ো। কিছু বোঝা যাচ্ছে না। আর মানু কাকা কি চলছে? আজকে কিন্তু আরেকবার ঘুরতে যেতে হবে। ওই যে মানু বাবা ঘুরতে যাবে। ঘুরতে না, ঘুরতে যেতে হবে। আজকেও কি ফুচকা খাওয়া হবে? আজকে ঘুরতে যেতে হবে। আজকেও কি ফুচকা খাওয়া আজকে হবে? ঝাল ফুচকা খাওয়া বলি। এই দাঁড়া দাঁড়া, যে ঝাল ফুচকা খেলে ভালো লাগে। সুন্দরভাবে সাজাচ্ছি, ও সহ্য করে না। ও সুন্দরভাবে তুলে খেয়ে নিল। সুন্দরভাবে তুলে খেয়ে নিল, সহ্য হলো না। না আমি তোকেও তো দেবো, তোকে আর খালু পাপাকে দেবো। চল। বাহ, এটা কি বানাও? মিষ্টি লাগবে কি করব?
এটাকে এখনো ডেকোরেশন হয়নি, দাঁড়াও। পিকচার আবি বাকি है। পিকচার আবি বাকি है দোস্ত। এটাকে ওই প্লেটে ভালোভাবে ডেকোরেশন করা হবে, ওই করবে হচ্ছে রাকুদি। আচ্ছা, আমি অত ভালো ডেকোরেশন করতে পারি না, রাকুদি এইসব দিক থেকে এক্সপার্ট। এটা কি গো? ও এটাতে আছে রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার, কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটার বিরিয়ানির জন্য। আর এটা ধনিয়া পাতা। কোনটা? এটা দেখো বিরিয়ানিতে না এই জিনিসটা দিই, কি ওটা? আলু বোখরা টক টক লাগে, ব্যাপারটা ভালো লাগে। আমি এখানে এসে খেয়েছি, অনেকে দেখো ছেলে আমাদের কাজ করছে কত, বাহ, ছেলে আমাদের বড় হয়ে গেছে। নামাজ পড়ে যাবো, পাক পবিত্র হয়ে আছে। হ্যাঁ চলো জামায়াদর, এখানে খাবেন ঘরে? চলো জামায়াদর, এখানে বিরিয়ানি গোটা মশলা, কি হলো? বিরিয়ানি গোটা মশলা পাউডার করা। এটাই বিরিয়ানির খেলা। চলো জামায়াদর চলো। হ্যাঁ ঠিক নাও তোমার দোকানের পাশে দেখো, হ্যাঁ হ্যাঁ দোকানের পাশে নাও। দোকানদারি করো, ফল খাও। আরো হবে তোমরা আরো খাবি তো ওখান থেকে নে, ওখানে অনেক আঙুর আছে, ওখান থেকে চলে নিয়ে খা। চলে এই বাবু চলে। চি আবার কি পারবো তখন তো উপর নিতে করে, যখন ভাই আমাদের নামাজ যখন আমি পড়েছে, কাজ করি আমাদের- যখন আরে ইচ্ছে প্রতি তখনই সপ্তাহে কাজ করা। হ্যাঁ রনি কিন্তু প্রতি ভালো লাগে। সপ্তাহে নামাজ পড়ে। তোমাদের মতন না, সত্যি না। আমিও তো পড়ি। না আমি ছড়ে যা বলে দে ভালো লাগে। আমি ছড়ে লুঙ্গি কি করতে যাচ্ছিস তুই এখানে? কি করতে চাইছিস তুই এখানে? বলছে বলে দে কি করতে চাইছিস? টেবিল লাগা টেবিল লাগাচ্ছিস?
আটকে গেছে এটাই খুলে দিলি এবার। হবে? হ্যাঁ কেন হবে না? সেটা হবে। এই তো হবে, হয়ে গেছে। চলো চলো ফ্যান্টাস্টিক। না আরেকটা আরেকটা ডিমোডিফাই আরেকটা। তোমার ছেলেরা কিছুদিন পরে তোমার দরকার হবে না, না হবে না একাই 100। কমপ্লিট উল্টা দাও এখানটাতে একটা রাজকীয় ব্যাপার হয়ে গেছে, সবাই একদম মানে বিরিয়ানি নিয়ে বসে পড়েছে। আর তোমরা মেনুটা দেখে নিলে, বিরিয়ানি, এটা হচ্ছে ইটালিয়ান মিক্স স্যালাড, তারপরে দই মিষ্টি, এই হচ্ছে আমাদের হচ্ছে আজকে না, চিকেন স্যালাডের বিরিয়ানি। নামটা কে দিয়েছে? স্যালাডের নামটা দিয়েছে বাপিদা, বাপিদা দিয়েছে, আমি দিয়েছি বাপিদা এটা আবিষ্কার করেছে। স্যালাডের যদি তোমাদের রেসিপিটা লাগে, রেসিপিটা আমি দিয়ে দেবো পরে এই স্যালাডের। তো এখন আমরা করব লাঞ্চ। আহান অলরেডি খেতে শুরু করে দিয়েছে, ওর অত ধৈর্য নেই, যখন থেকে বিরিয়ানি হয়েছে ওর অত ধৈর্য কি রে নেই। খা? কেমন হয়েছে? কেমন হয়েছে? কেমন হয়েছে রে? আচ্ছা টেস্টটা কেমন হয়েছে? টেস্ট কেমন হয়েছে? বুঝতেই পারছি না গরম আছে। ও বুঝতে পারছি না গরমের জন্য। গরমের জন্য ও বুঝতে পারছে না। সবাই খাওয়ার জন্য অপেক্ষা করছে। তো চলো প্রথমে লাঞ্চটা করি, আর কেমন হয়েছে তারপর তোমাদেরকে জানাচ্ছি। খেয়ে নি আগে। আয় আয় আয়। আর রিল্যাক্স করা যাবে? রিল্যাক্স করা যাবে? আমি আর রাখু দিয়ে এখন একটুখানি বেরোচ্ছি। আমরা যাব হচ্ছে গিয়ে বেহালায়। বেহালায় হচ্ছে টুকটাক কিছু কেনাকাটা করার আছে। রাখু দিয়েও কিছু নেবে আর আমিও কিছু নেব। আমি যাচ্ছি, আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে, সেখানে যাব বলে আমি একটা ব্লাউজ কিনতে যাচ্ছি। মানে সেটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। যদি আমার ব্লাউজটা এখান থেকে কেনা হয়ে যায় তাহলে আমাকে বাড়ার সাথে কোথাও বেরোতে হবে না, কারণ এখান থেকে গিয়ে আমি একদম সময় পাবো না। তাই আমি আর রাখু দিয়ে যাচ্ছি এখন বেহালা। রাখু দিয়ে চলো, তো ঠিক আছে, আবার এসে কথা হবে তোমাদের সাথে। আমার দেরি হয়ে যাবে, তাড়াহুড়ো করছি। ওই সময় 1 মিনিট 1 মিনিট। ওই গ্যালারি করছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাচ্ছে। শেষ শেষ আর নেই, একটাও নেই, সব শেষ করে দিল। খাচ্ছে কি সুন্দর মাছগুলো, ওরে কি সুন্দর খাচ্ছে, দেখো। মার্কেট লাগবে ওইখানটাতে হাত দাও, আঙুল দাও, দেবে তোমার কাছে এরম করবে, কথা বলে। কনফিউজ আছে। আয় আয় ওরম করিস না, ওরম না, মানে এমনি আঙুলটা রাখ, দিবি তোর আঙুলের পাশে আসবে। খেলছিলাম খুব ভালো। মাঝে টেপলা টাপলা মোর আছে পেটে ডিম আছে। কি করে হলো এটা? কোনটা? এটা মাথাটা না, এই পেটটা এরকম হয়ে গেছে। দেখে মোটা হচ্ছে ওরা, তোমার যেমন ভুঁড়ি বেড়ে যায়। হ্যাঁ তোমারও তো ভুঁড়ি বাড়ে নাকি? নেট কি স্লো আছে নাকি কোন খালি
আসবে আয় 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 আয়। অল্প দিয়েছিস খাবার? আবার খাওয়া দাওয়া, খাওয়া দাওয়ার উপর খাওয়া দাওয়া, খাওয়ার উপর খাওয়া দাওয়া, আবার খাওয়া দাওয়া। আমার খেতে ইচ্ছে করছে না, একটু ভীষণ টায়ার্ড লাগছে। আমরা চলে এসেছি রাতের খাবার খেতে। তাই বাড়ি এসে কিছু বলো? আইস বাড়ি এসেছি, আমরা ব্লগ করতে পারিনি, তখন এতটা টায়ার্ড লাগছিল, আমার ভীষণ টায়ার্ড লাগছিল। কি খাচ্ছ? বিরিয়ানি। আবার বিরিয়ানি খাচ্ছ? বিরিয়ানি একবার খেলে হয়ও না, যদিও একবারে বিরিয়ানিটা ঠিক পোষায় না, তাই না? হ্যাঁ পোষায় না ঠিক বিরিয়ানিটা। খেয়ে নাও, খাও খাও, এখন বেশি ভালো লাগবে, তাই না? এটা কাট বস হ্যাঁ ছানির মতো অবস্থা, ছানি হলে স্টিলের প্লেট। আচ্ছা প্লেট নিয়ে আচ্ছা, স্টিলের না একটা কাচারি আছে, ওই দাদি দিচ্ছে। স্টিলের ডিনার সেট, ওখানে সুন্দর সুন্দর প্লেট। বাহ